আছেন এবং সেক্রেটারি হচ্ছেন আমাদের স্কুলেরই প্রাক্তন টিচার, প্রধান সেক্রেটারি আমাদের কমল স্যার, কমল রবীন্দ্র স্যার, উনি হচ্ছেন সেক্রেটারি। তো ওনাদের সহযোগিতায় সঙ্গে আছে আমাদের সহযোগী এনএসডি, ন্যাশনাল স্কুলস অফ ড্রামা, ন্যাশনাল স্কুলস অফ ড্রামা অ্যান্ড আমরা বিভিন্ন স্কুল সহযোগী হিসেবে এই ওয়ার্কশপ 4 দিন ধরে চলবে। আজকে থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে। মঞ্চে আসীন আছেন আমাদের স্কুলের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম অলকা গোয়েশ্বরী এবং সিনিয়র টিচার স্বপ্না ম্যাডাম, সংস্কৃতির জন্য আমাদের সীমা ম্যাডাম আছে, আমাদের স্কুলেরই টিচার, পাশাপাশি উনি এনএসডির একজন রিসোর্স পার্সন। ঠিক আছে, যাই হোক, আমরা আজকে অনুষ্ঠান শুরু করবো ছোট্ট একটা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। তো উদ্বোধনী সঙ্গীতের পর ছোট্ট অনুষ্ঠান আছে আমাদের, একটা নাচ, একটা কবিতা, এরপর আমরা কিছু কথা শুনবো। এই যারা আমাদের সাথে আছেন আজকে মঞ্চে আসেন তাদের থেকে কিছু কথা শুনে আজকে কর্মশালা আজকের দিন থেকে শুরু হবে। তো শুরু হোক আজকে উদ্বোধনী সঙ্গীত। আমার সুর গলি পায় চরণ
আমাদের স্কুলের সাংস্কৃতিক কমিটির সম্পাদিকা স্বপ্না দত্ত, ত্রিপুরা থিয়েটারের সভাপতি বিভু ভট্টাচার্য এবং এনএসডি থেকে যে দুজন রিপ্রেজেন্টেটিভ বা রিসোর্স পার্সন এসছেন, সীমা দাস এবং বিপ্লব ঘোষ, সবাইকে আজকে ত্রিপুরা থিয়েটারের পক্ষ থেকে এবং আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই 4 দিনের ওয়ার্কশপে আপনাদের সহযোগিতা আমরা আজকে এই ওয়ার্কশপ শুরু করতে যাচ্ছি। আসলে এখানে কিছু বলার নেই, আমিও স্কুলের শিক্ষক ছিলাম, তো সেই জন্যই মানে যাই একটা নিজের ভালোবাসার তাগিদেই স্কুলটাকে সিলেকশন করেছি। কারণ আমি থাকতেও অনেক এখানে নাটক করেছে, তারপর সীমা ম্যাডাম এসছেন, অনেক নাটক এখানে হচ্ছে, সেই জন্যই একটা 4 দিনের একটা ওয়ার্কশপ করার আমরা পরিকল্পনা নিয়েছি। তো আমি আশা করব তোমরা এই 4 দিন আমাদের দুজন যে রিসোর্স পার্সন আছে তারা খুব ভালো ভালো জিনিস, খুব সুন্দর সুন্দর টেকনিক শেখাবে, এগুলি শিখবে এবং ভবিষ্যতে আমাদের নাটকের কাজে লাগবে। আমি আবারও আমাদের স্কুলের প্রিন্সিপাল মহোদয়া পদ্মা ম্যাম এবং আমাদের স্বপ্না ম্যাম বা রক্তিমবাবু যারা আছেন আমাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসছেন, আপনাদের প্রতি ত্রিপুরা থিয়েটারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ এখানে শেষ করলাম। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা দুর্গমগিরি কবিতা আবৃত্তি করতে চলেছি। দুর্গমগিরি কান্তার মূল দুস্তর পারাপারে রোহিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়া ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পাল কে ধরিবে খাল আছে কার হিম্মত কে আছো জোয়ান বউ ভগবান আছে ভবিষ্যৎ এই তুফান ভাঙে দিতে হবে পার দিতে হবে তিমির মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা বসে আছে অভিযান ফেনিয়া উঠে সঞ্চিত ব্যথা মঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে নিতে হবে অধিকার অসহায় জানে না সন্তান কান্দারি আজ দেখব তোমারে মাতৃমুক্তিপণ দুনা তার মুসলিম ওরা মুসলিম ও এই জিজ্ঞাসা কোন নমস্কার Respected dignitary person, resource persons, and Kamal sir, Shapna madam, and Raktin sir, and this one, Rupa madam, okay, Seema madam. So I welcome you all in this 4 days workshop, theatre workshop. In that you people are going to learn so many things which we are performing in school also. It will be very beneficial for us. Okay, so I am thankful to all of them that they have chosen our school for this purpose. So you all will be doing the well only in the school and try to learn so many things from our resource person and the president to get more sharpness in your skills. Okay, so I am thankful to everyone. Thank you. শ্রদ্ধেয় ভাইস প্রিন্সিপাল মহোদয়া এবং শিক্ষিকা, সঙ্গে স্কুল কর্তৃপক্ষের অন্যান্যরা যারা রয়েছেন প্রত্যেককে, এবং যারা ওয়ার্কশপে পার্টিসিপেট করবে বলে এসেছো প্রত্যেককে ত্রিপুরা থিয়েটারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা রাজ্যে 23টি সাব ডিভিশন আছে। 23টি সাব ডিভিশনের মধ্যে 5-6টা সাব ডিভিশনে নাটক হয়। এর মধ্যে যতগুলি সংস্থা রয়েছে, অর্গানাইজেশন রয়েছে, তাতে আগরতলার ত্রিপুরা থিয়েটার উল্লেখযোগ্য। ত্রিপুরা থিয়েটারের পক্ষে এইভাবে বলা যায় যে ভারতবর্ষে
কেন্দ্রীয় সরকারের অধীন মিনিস্ট্রি অফ কালচার এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামা, যারা সারা ভারতবর্ষে বরঞ্চ এই উপমহাদেশে যারা নাটককে সম্প্রসারিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, তাদের নীতিমালা অনুযায়ী, তাদের যে আদর্শ সেই অনুযায়ী ত্রিপুরা থিয়েটার সারা বছর নাটকের জন্য কাজ করে যায়। আমরা যে দুটো কাজ করি নিয়মিত, এর মধ্যে একটা হলো নাটক প্রেজেন্টেশন। আমাদের মঞ্চে অথবা রাস্তায় আমরা নাটক করি নিয়মিত, বছরের সব সময় হয়। গত মাসে আমাদের হলো উদয়পুরে, এই মাসে হবে কমলপুরে এবং আগামী মাসে হবে টেলিভিশনের নাটক মুক্তধারা। এরপরও এবারে নূতন কাহিনী শুরু হবে। নূতন যে কনসেপ্ট আমাদের নাটকের জন্য তৈরি করা হয়েছে সেটা অন AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তোমরা হয়তো জানো, ছাত্রছাত্রীরা যারা এখানে রয়েছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা হয়তো অনেকে ইউজও করো, ChatGPT। এইটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কোন জায়গায় গেছে, সারা পৃথিবীর যে মনন, যে মেধা, তাকে অতিক্রম করার চেষ্টা করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা একটা রিসেন্ট একটা ডেভেলপমেন্ট বিশ্বে, যেটা আমি পেলাম। এটা নিয়ে আমরা কাজ করব 2-1 মাসের মধ্যে। এছাড়া আমরা যে কাজটা নিয়মিত করি সেটা হলো বই প্রকাশ। আমরা মনে করি যে শুধু অ্যাক্টিভিটি করলেই হবে না, নাটক কেন করব, কিভাবে করব, কখন করব, কোন নাটক, সেই সম্পর্কে যারা সারা দেশে যারা বিদ্বজ্জন রয়েছেন তাদের লেখা আর্টিকেল এবং নাটক আমরা ছাপি। আমাদের যে বইটা সেটা সারা ভারতবর্ষের মধ্যে 10-12টা নাট্য গ্রন্থের মধ্যে একটি। কেন বললাম? আমাদের যে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন রয়েছে, ইউজিসি, যেটা এবার থেকে 25 সাল থেকে নেই, ইউজিসি নেই, কিন্তু ইউজিসি আমাদের যে একটা সংগঠন ছিল সারা ভারতবর্ষে, তার দ্বারা এফিলিয়েটেড ছিল আমাদের এই নাটকের বই ত্রিপুরা থিয়েটার। নর্থ ইস্টার্ন স্টেটে যে 9টি স্টেট রয়েছে তার মধ্যে তো বটেই, সারা ভারতবর্ষে ত্রিপুরা থিয়েটার যে আমাদের পত্রিকা, সেটার একটা মূল্যবান একটা প্লেস রয়েছে এটা। তো আমরা দুটো জিনিস নিয়মিত করি, একটা নাটক প্রেজেন্টেশন স্টেজে বা পথে, আর দ্বিতীয় হলো আমরা নাটক সম্পর্কে যা ভাবি তা আমরা প্রকাশ করি। যা ভাবা উচিত, ভারতবর্ষের বিশিষ্ট লোকেরা নাটক নিয়ে যা ভাবেন তাদের লেখা আমরা ছাপি, ছেপে আমরা প্রচার করি। আমার ছেলে, আমার মেয়ে সবাই যাতে সুচিন্তায় সুসংবদ্ধভাবে এগিয়ে যেতে পারে তার জন্য আমরা নিরন্তর চেষ্টা করি। আর যে জিনিসটা আমরা করি, নাটক তো অ্যাক্টিভিটিমূলক, কার্যকলাপ সংক্রান্ত বিষয়, শুধু পড়াশোনা করলেই হবে না, কাজ করে দেখাতে হবে। সেই জিনিসটা করার জন্যে ওয়ার্কশপ অত্যন্ত মূল্যবান জিনিস। এই ওয়ার্কশপটা তারা পিকরু ঘোষ এবং সীমা ম্যাডাম তারা করাবেন 4 দিন। তাদের একটা সিলেবাস তৈরি করেছেন 4 দিনের জন্য, আমি ম্যাডামকে দেখিয়েছি। সেই অনুযায়ী এনএসডির যে প্রাথমিকভাবে যে বিষয়টা আছে সেটা তারা এখানে করবেন। কিভাবে নাটক করতে হয়, কিভাবে কোন কাজটা করতে হয়, একটা জায়গায় দাঁড়িয়ে আমি দৌড়াবো, এইটা কীভাবে করতে হয়, এই বিষয়গুলি আছে, তারা জানেন এগুলি। তারা এখানে ভারতবর্ষে 4-5টা স্টেটে ন্যাশনাল স্কুল অফ ড্রামার স্কুল রয়েছে, অফিস রয়েছে। 4-5টা প্রদেশের মধ্যে ত্রিপুরা একটা। 2011 সালে ত্রিপুরাতে ন্যাশনাল স্কুল অফ ড্রামা পত্তন হয়েছিল। 12 সাল থেকে শুরু হয়েছে, রাজ্যের এবং বহির্রাজ্যের সারা ভারতবর্ষ থেকে এসে তারা শিখে। ইনি পিকলু ঘোষ, কৈলাসহরের মানুষ, ইনি 2nd ব্যাচের পাস আউট। সুতরাং তোমরা খুব মনোযোগ দিয়ে এগুলি করবে। এবং তোমরা কি করছো আমরা কিন্তু হাতে কলমে এটা ধরে রাখার চেষ্টা করব থ্রু ভিডিও। আমরা কোনো রকম আনন্দের জন্য করছি না, তোমরা কি করছো তার এক্সাক্ট রিপ্রেজেন্টেশন যাতে আমরা পরবর্তীকালে দেখতে পারি, রাজ্যের অন্যত্র দেখাতে পারি, সেই কারণে এই বিষয়টা তুলে রাখা। সুতরাং খুব মনোযোগ সহকারে, খুব নিষ্ঠা সহকারে তোমরা এই 4 দিন করবে, এই আশা আমরা করি। এবং ত্রিপুরা থিয়েটারে যে আমরা নিয়মিত নাটক করি, আমরা সবাই আগরতলা, আমাদের অফিসটা রয়েছে বা রিহার্সেল রুমটা রয়েছে RMS চৌমনি, ওই যে অপরূপা বেকারির সঙ্গে সন্তোষ মার্কেটের ভেতরে একটা ফ্ল্যাটে আমরা অফিস আমাদের আছে।
আমরা নিয়মিত রিহার্সেল রুম, সেখানে তোমরা বড় হয়ে বা যারা আগ্রহী তারা আমাদের সঙ্গে ত্রিপুরা থিয়েটারে নাটক করতে পারবে, কিন্তু আগে শিখতে হবে। শিক্ষার জন্য তারা দুজনকে আমরা অনুরোধ করেছি, তার জন্য ন্যাশনাল স্কুল অফ ড্রামার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর দ্বিতীয়ত এবং ফাইনালি আমরা এই স্কুলের কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ছাত্র ছাত্রীদের দেওয়ার জন্য, আমাদের একটা জায়গা দেওয়ার জন্য। সবাইকে অভিনন্দন। মাননীয় সভাপতি ত্রিপুরা থিয়েটার, তো আশা রাখছি তোমরা নিশ্চয়ই ওনার কথায় মুগ্ধ হয়েছো এবং এই 4 দিনের কর্মশালা থেকে তোমরা নিশ্চয়ই কিছু নিতে পারবে। তো আমরা উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি। স্তুতিসার নাচের মাধ্যমে উদ্বোধনী পর্বের অনুষ্ঠান শেষ হবে। আমাদের উদ্বোধনী পর্ব এখানেই শেষ হলো। নেক্সট আসল প্রোগ্রাম যেটা 4 দিনের কর্মশালা এরপর থেকে শুরু হচ্ছে। সবাইকে ধন্যবাদ। 9, 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 26, 27, 28, 30, 31. গুড, হাততালি। একবার হচ্ছে রাজধানী, আবার হচ্ছে লোকের, আবার রাজধানী। একদম সুপার ফাস্ট। 1, 2, 3. স্টপ 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 স্টপ। সুপার ফাস্ট দেখতে দিন, ঠিক আছে? চলো রেডি, 1 2 3 স্টার্ট। এখানে স্টপ করো, এখান থেকে আবার যেখানে
স্টপ তুমি স্টার্ট করো ঠিক আছে স্পিড বেশি স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 গুড আবার একটা হাততালি তাই যে ভলিউমে শুরু করবো তুমি এর থেকে ভলিউমটা বেশি দিবা তাই যে ভলিউমে করবো তুমি এর থেকে বেশি দিবা কেউ ডেমো দেখাইতে পারবে না কিরকম হইব হ্যাঁ বলো হ্যাঁ বাড়তে থাকতে চাও গুড বুঝতে পেরেছি সবাইকে বুঝিয়ে যাও জোরে বলবে ঠিক আছে তোমার থেকে ও জোরে বলবে ওর থেকে ও আরো জোরে বলবে এইভাবে ঠিক আছে চলো ইউ স্টার্ট ফ্রম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 28 जहाँ पे है वहाँ पे रुकना है पास में आने के लिए असल में स्टॉप बोला तो आप जहाँ पे वहाँ पे करना क्लियर जब आप वॉक करेंगे तो कोई वोकल साउंड आना नहीं चाहिए वॉक में भागना नहीं है दौड़ना नहीं है वॉक मतलब वॉक है समझ में आ रहा है आपको आवाज जोर से दे समझ में आ रहा है वॉक भागना नहीं है इस बार जब वॉक करेगा तो कोई किसी को टच नहीं करेगा टच करने से मैं पहले बैठा दूंगा कोई किसी को टच नहीं करेगा बॉडी में वॉक मैडम आपको देखना कौन टच करता है नेक्स्ट कोई कंप्लेन मेरे पास नहीं आना चाहिए क्लियर वर्क स्टॉप अब आपको कवर करना है पीछे जगह खाली है इधर भी खाली है उधर भी खाली है तो जो जगह खाली है खाली स्पेस में आपको वॉक करना है समझ में आ रहा है वेरी गुड क्लैप फॉर एवरीवन ओके वर्क प्लेस जहां पे खाली है उस जगह पे जाओ स्टॉप आपने थोड़ा एरिया में बढ़ा दिया यहां तक आ सकते हो आप ठीक है यहां तक आ सकते हो स्टेप बाय स्टेप इसकी तरह दिया देखेंगे यहां तक आप आ सकते हो वर्क प्लेस वॉक कर रहे हैं वॉक स्टॉप वेरी गुड बहुत अच्छे से आप कर रहे हो इसलिए मैं आपके लिए ताली दे रहा हूं ठीक है नेक्स्ट टाइम आपको क्या करना है आपके सामने जो इंसान दिखाई देगा फॉर एग्जाम्पल मुझे ये दिखाई दे रहा है उनको मुझे बोलना है हाय क्या बोलना है हाय ट्राई करो हाय सुनो वन क्लैप हाय कब बोलेंगे जब मैं बोलूंगा स्टॉप आप रुक गया जो इंसान सामने है उसको बोलना है सब क्लियर है वॉक प्लेस बहुत अच्छे से आप समझ गए आप अपने आप के लिए एक ताली बजाइए बहुत अच्छा না আমরা প্যারেন্টস স্ট্রিট আমাদের পর্যায়ে হয় না স্ট্রিট প্রথম তরবারি আগের ভবনটা আছে না প্রথম তরবারি আগের বাড়ি আচ্ছা আমরা শুরু করি স্যার হ্যাঁ অবশ্যই খেলা শুরু করতে যাচ্ছি ঠিক আছে ত্রিপুরা থিয়েটারের উদ্যোগে উমাকান্ত একাডেমি এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামার সহযোগিতা আমরা এখানে 4 দিনের জন্য একটা থিয়েটার কর্মশালা মানে নাটকের কর্মশালা আমরা এখানে শুরু করতে যাচ্ছি আজকে এই মুহূর্তে তো এই অনুষ্ঠানের আমাদের মাঝখানে আছেন আমাদের বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল স্যার আছেন ত্রিপুরা থিয়েটারের প্রেসিডেন্ট বিভু ভট্টাচার্য স্যার আছেন দুজন এনএসডি রিসোর্স পারসন মনোজিৎ স্যার এবং রিমি ম্যাম ঠিক আছে আর আমি কমল মজুমদার এবং আমাদের সাথে আছেন আরও একজন স্যার এই মিহির স্যার সমস্ত কিছু আমরাও নাটক করি দীর্ঘদিন যাবৎ কিন্তু নাটকের অনেক টেকনিকই আমরা জানি না
এই যে দুজন স্যার আছেন এখানে, স্যার একজন ম্যাম একজন, তারা নানা রকম জিনিস জানে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে তারা পাস আউট হয়েছে। তো নানা রকম, তোমরাও নাটক ভবিষ্যতে করবে বা এখনও যারা করো বা যারা করতে উৎসাহী, এইসব টেকনিকগুলো শিখে নেবে স্যারদের কাছ থেকে। কীভাবে এক জায়গায় দাঁড়িয়ে হাঁটা যায়, কিভাবে দৌড়ানো যায়, নানা কিছু শেখাবে। এবং শেষ দিনে তোমাদেরকে দিয়ে একটা নাটক করাবে এখানে। সবচেয়ে দেখো 4 দিনে নাটক করাবে, খুব সিরিয়াসলি তার থেকে এগুলি শিখবে এবং এটা ভবিষ্যতে কাজে লাগবে পড়ার সাথে। যাই হোক, আমি আর দীর্ঘ আলোচনা করছি না, বাকি আলোচনা করবেন আমাদের বিদ্যালয়ের সহকারী যিনি প্রিন্সিপাল আছেন, ভাইস প্রিন্সিপাল স্যার, এবং আমাদের ত্রিপুরা থিয়েটারের সভাপতি শ্রী বিভু ভট্টাচার্য মশাই। তো আমি অনুরোধ করবো স্যারকে, স্যার আপনি এই 2-4টা কথা বলেন। তো ছিলেন আমাদের কমল স্যার, উনি এখন রিটায়ার্ড টিচার, কিন্তু স্টুডেন্টদের নিয়ে এখনও কাজ করতে আগ্রহী। যদি স্টুডেন্টরা আগ্রহী থাকে, আমাদের কমল স্যার থেকে তোমরা অনেক কিছু নিতে পারো। এখানে স্যার, পূর্ণিমা ম্যাম, আমাদের মিহির স্যার আছেন, আমাদের পিয়ালি ম্যাডাম। তো নাটক মানে কিন্তু অ্যাক্টিংয়ের পাশাপাশি এক্সপ্রেশন। অনেক সময় ভিতরে মানে এক্সপ্রেস করতে পারি না নিজেকে, এর জন্য অনেকভাবে সামাজিকভাবে অসুবিধা হয় আমাদের। তুমি জীবন যখন সাধারণ লাইফস্টাইলে যখন থাকবে, যত বেশি এক্সপ্রেশন করবে, এত তোমার ফ্রি থাকবে, এত তুমি নিজেকে আরও শুদ্ধ করতে পারবে। বুঝতে পারছো? কিছু কথা ভিডিও থাকবে না। নাটক যখন করবে, বিভিন্ন কথা, শেখানো কথা যখন বলছো, অ্যাক্টিং করে বলছো, তোমার এখন নাটকে দুঃখ আসছে, আসলে তুমি দুঃখ না, তুমি হয়তো পুরো আনন্দ সংবাদ এসছো শুনে মনে হাসি পাচ্ছে, কিন্তু তুমি জোর করে কাঁদছো। বুঝতে পারছো? সবার ভিতরে এই গুণটা থাকে, কিন্তু এটা বের করার দায়িত্বের জন্য আমরা আজকে ওনাদের পেয়েছি। বুঝেছ? তোমাদের ভিতরে নাটক করা অনেক গুণ আছে, কিন্তু আমরা পড়াশোনা নিয়ে সবসময় থাকি, বেশিরভাগ সময় সিলেবাস নিয়ে থাকি, পরীক্ষা নিয়ে থাকি, কিন্তু পাশাপাশি এই যে একটা গুণ, এই গুণটা তোমাদেরকে যাতে ভিতর থেকে আসে বেরিয়ে, আজকে আমরা রিসোর্স পার্সন সবাইকে পেয়েছি। আমরা খুবই আনন্দিত এবং তোমরাও ভাগ্যবান। এই স্কুলের মধ্যে একটা স্কুল রুটিন টাইমের মধ্যেই তোমরা এই নাটক শেখার একটা সুযোগ পেয়েছো। শেখার কিছু নাই, তোমরা করতে থাকবে, প্র্যাকটিসটা। নাটক সবাই পারো, কত কিছু করো নাটক, করো না? বাসের মধ্যে করো, ও আমাকে মেরেছে, ও আমাকে করেছে, নাটক করে করে বলো। হ্যাঁ, বাড়ির দিকে নাটক করে বলো, পেট ব্যথায় স্কুলে যাবো না। এগুলি এখানে অন্যভাবে বলো, আরও এগুলি মিথ্যা আসবে না, সত্য নাটক কিছু না। বুঝতো? আমরা চাই না যে তোমরা এটা বেস্টের শেষ, যদি করতে পারো সেটাই বেস্ট, যতটুকু করতে পারবে এতটুকু বেস্ট। কেমন? কেউ আস্তে হাঁটে, কেউ অনেক স্পিডে হাঁটে। আরে তোমরা আজকে যারা আসছো, আশা করে আগামী দিনও আসবে। এই সুযোগ গেলে আর সুযোগ পাবে না, ওনারা অন্যান্য স্কুলের সঙ্গে চলতে হবে, কিন্তু আমাদের স্কুলকে সময় দিতে হবে না। কিন্তু তাহলে তোমরা তোমাদের নাম লিখবে এবং তোমরা এই 5 দিন ধরে শুক্রবার অবধি রোজ স্কুলে উপস্থিত থেকে নাটকটা আমাদের 3টা থেকে 4:30 কেমন? তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্যে। এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামা, তোমরা এনএসডির নাম হয়তো শুনে থাকবে, ওই যে নজরুল কলাক্ষেত্রে যে অফিসটা আছে, তার যে 2জন রিসোর্স পার্সন মনোজিৎ এবং রেমি ম্যাডাম, তাদেরকে এবং তোমাদের সকলকে ত্রিপুরা থিয়েটারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরা থিয়েটার একটা নাটকের সংস্থার নাম। আমাদের রাজ্যে কয়টা সাব ডিভিশন আছে? 23টা সাব ডিভিশন আছে। এর মধ্যে 5-6টা সাব ডিভিশনে নাটক হয়, হয়তো বা 2-1টা বেশি হতে পারে। এর মধ্যে ত্রিপুরা থিয়েটার অন্যতম। ত্রিপুরা থিয়েটার শুধু নাটক করে কয়ভাবে? 2ভাবে। মঞ্চে করে আমরা এই হলটাতে স্বামী বিবেকানন্দের রিহার্সাল দিয়েছি 2014-15 সাল। এই হল আমরা সারা ত্রিপুরা এবং বাইরেও নাটকটা করেছি। তো আমরা এই নাটক করি মঞ্চে, আমরা পথে করি, জনসচেতনামূলক নাটক আমরা রাস্তায় রাস্তায় করি।
গেল 2টো। এটা নিয়মিত করি আমরা। আমরা গত মাসে আমরা উদয়পুর করে এসেছি, অলগা ছিল নাটকের নাম। আমরা এইবার একটা ফোক ফর্মে আমরা একটা নাটক করছি, যাকে অনেক সময় যাত্রা বলা হয়। তারপর আমরা আগামী মাসে কিছুদিনের মধ্যে আমরা বাপুজি নাটক করব টেলিভিশনের সামনে। তারপরে আমরা অন্য নতুন নাটক করব অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI। সুতরাং আমরা নিরন্তর স্ক্রিপ্ট পরিবর্তন করে করে, ডেভেলপমেন্ট করে করে আমরা সারা বছর নাটক করি। আমাদের এই যে কার্যকালটা শুরু হয়েছে 20 বছর আগে, সেটা এখনও নিয়মিত চলছে। আমরা শুধু নাটকই করি না, নাটকের সঙ্গে আমরা বই পাবলিশ করি। এই বইটা UGC কেয়ার লিস্টে, UGC মানে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, যেখান থেকে বড় বড় মেধাবী লোক, সারা ভারতবর্ষ, পৃথিবী বিখ্যাত লোক যেখান থেকে শিক্ষিত হয়ে এসেছে, সেই UGCর কেয়ার লিস্টের এই বইটা। এই বইটা ত্রিপুরার মধ্যে একমাত্র নিয়মিত বই, নর্থ ইস্ট রিজিয়নে একমাত্র নিয়মিত বই, এবং সারা ভারতবর্ষে 10-12টা বইয়ের মধ্যে একটা। এটাতে কিভাবে নাটক করা হয়, নাটকের কাহিনী কীরকম হয়, নাটক সম্পর্কে অনেক জ্ঞানী গুণী মানুষ এতে নিয়মিত লেখেন। সুতরাং এইটা আমাদের একটা বিশেষ কাজ। এছাড়া আমরা নাটকের উন্নতির জন্য কি করি, ওয়ার্কশপ, কীভাবে নাটক করতে হয়। কমল স্যার বললেন যে একটা জায়গায় দাঁড়িয়ে আমি এমনভাবে হাঁটবো, দূর থেকে দেখলে মনে হবে অনেক দূর হাঁটছি। এমনভাবে আমি দাঁড়াবো যে দূর থেকে দেখলে মনে হয় এই লোকটা খুবই ক্লান্ত। এমনভাবে দাঁড়াবো যাতে মনে হয় সে অলসভাবে দাঁড়িয়ে আছে, ঘুমোচ্ছে, কিন্তু হি ইজ ইন অ্যাক্টিং। হ্যাঁ, সুতরাং নাটকের বিষয়টা এটা একটা পারফর্মিং আর্ট। আর্ট কত রকম আছে, অনেক রকম, 7-8 রকম, মার্শাল আর্ট, পারফর্মিং আর্ট, আরও কত রকম আর্ট আছে, কিন্তু নাটকটা হলো পারফর্মিং আর্ট। এটা একটা শেখার জিনিস। সুতরাং তোমাদের কাছে একটা সুযোগ এসেছে, যে সুযোগটা ত্রিপুরা থিয়েটার সৃষ্টি করেছে, NSDর লোকেরা সাহায্য করছে, তোমাদের স্কুল কর্তৃপক্ষ সাহায্য করছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমরা মনে করি যে তোমরা যদি সঠিকভাবে, ওনারা যেভাবে দেখাবেন সেইভাবে যদি গ্রহণ করতে পারো, তাহলে তোমাদের জীবনে খুব লাভ হবে। একটা পারফর্মিং আর্ট শিখে তো রাখলে, আর যদি বড় হয়ে নাটক করতে ইচ্ছা প্রকাশ করো, তাহলে ত্রিপুরা থিয়েটার সাহায্যের জন্য তোমাদের পাশে দাঁড়ানো অবশ্যই। তোমরা আসবে, কোনো চিন্তা নেই, আমরা আছি। নাটক করব মনের আনন্দে, নিজেকে সংহত করব, নিজেকে সংগঠিত করব, সবাই মিলে একসঙ্গে চলব। এই যে সেন্সটা, এটা নাটক ক্রিয়েট করে। সবাইকে নমস্কার, এবার মনোজিৎ স্যার। সেরকমই নাটকটা কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট গ্রোথের ক্ষেত্রে। যেমন আমরা বলি যে কোনো ধরনের গেম একটা চরিত্র নির্মাণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সেম কোনো একটা মানুষ জীবনে সে আগামী দিনে নাটক করুক বা না করুক, কিন্তু নাটকের অভিজ্ঞতা একবার অন্তত ওর নেওয়া উচিত, এটা আমরা মনে করি। কারণ এইটা একদম ঠিক সেইভাবে যেভাবে স্পোর্টসের মধ্যে একটা ক্যারেক্টার তৈরি হয়, টিম বিল্ডিং তৈরি হয়, নাটকের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। এবং তোমরা অনেক ভাগ্যবান যে তোমরা মানে এখানে এই যেমন দিবু স্যার এখন অনেকগুলো কথা বললেন, ঠিক আছে, এই যে এত বছরের 20-22 বছরের এদের অভিজ্ঞতা, তাছাড়া ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে আমরাও যাই যতটুকু শিখতে পেরেছি, সেগুলো এই সব কটা জিনিস কিন্তু তোমাদের কাছে আমরা এনে দেওয়ার মতো একটা সুযোগ পেয়েছি এই কর্মশালাতে। এর জন্য কিন্তু তোমরা মানে আমি বলবো অনেক অনেক ভাগ্যবান, হ্যাঁ, যে এই সুযোগটা এই বয়সে তোমরা পেয়ে যাচ্ছ, হ্যাঁ, যেটা আগের জেনারেশন হয়তো পেতে অনেক কষ্ট হয়েছিল। ঠিক আছে, আর বেশি কথা বলবো না, হ্যাঁ, এইটুকু বলে আমরা আস্তে আস্তে শুরু করে দিলাম। ঠিক আছে, এই আমাদের এবার শ্বাসটা যখন আমরা নেব, শ্বাসটা একদম নেওয়া শেষ করবো, ঠিক আছে? চলো শ্বাস নেওয়া শুরু করো। 1 2 3 4 5 হোল্ড শ্বাসটা ধরে রাখো। শ্বাসটা এখন ছাড়বো আস্তে আস্তে 5 কাউন্টের সাথে সাথে। 1 2 ছাড়ো আস্তে আস্তে, 3 4 5 আবার নে, হোল্ড
শ্বাসটাকে হোল্ড করে রাখো। 3 কাউন্টের মধ্যে শ্বাসটা থাকবে। 1 2 3। চোখ বন্ধ সবার। হাত বললে 2টা হাত উঠাবে, রাইট লেফট দুটো হাত উপরে উঠবে, ঠিক আছে? চোখ বন্ধ রেখে আপ। ভেরি গুড, ভেরি গুড। ডাউন। ওয়ান ক্ল্যাপ। চোখ খুলবো না। ওয়ান ক্ল্যাপ, ওয়ান ক্ল্যাপ। একটা তালি মানে একটা তালি। ওয়ান ক্ল্যাপ, ওয়ান ক্ল্যাপ, ওয়ান ক্ল্যাপ। 2 ক্ল্যাপ করে 2টা। 2 clap, 2 clap, 1 clap, 1 clap, 2, 2, 2, 3. চোখে 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 লাগান হাতটা। হাতটা সরবে, আস্তে আস্তে চোখটাও খুলে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে চোখটা খুলে যাবে, হাতটা সরবে। আর যখন আমরা তাকাবো, তাকিয়ে যেই চোখের সামনে আসবে ওকে দেখলে হাসি দেবে, ঠিক আছে? নর্মাল হাসি, পুরো হাসি না, নর্মাল স্মাইল, ঠিক আছে? এই তো গুড, সুন্দর সুন্দর হাসি দেবে। অনেক ঠিক আছে, হ্যাঁ, ঝুঁকলে না। যারা আছে, হ্যাঁ, ওদের দিয়ে 1 টু বি, হ্যাঁ, 1 টু বি, 2 টু বি, 3 টু বি, 4 টু বি, বাহ, তুমি ভালো। 3 টু বি, হ্যাঁ, ভুলে গো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 তুমি তো 1 পিস ক্লিন, 19 পিস, ঠিক আছে? এই আমরাও আছি, ওই ছাড়ও আছে, সবাই আছে, আমরা বাড়ির জন্য মতো আছি, ঠিক আছে? আমরা কিন্তু ওই কার্পেটটা আছে না, এই কার্পেটটা এবং সার্জিয়ান বই দিয়েছিল, কারণ টোস্ট করে যেতাম, ঠিক আছে? আমরা কিন্তু বলি এই জায়গাটা রয়েছে সেটা পুরো আমরা হাঁটন শুরু করবো। এটা করুন, হাঁটা শুরু করুন, ঠিক আছে? হাঁটা যখন শুরু করুন, শর্ত আছে, পিঠ থাকবো সোজা, পিঠ থাকবো কেমন সোজা, ঠিক আছে? এই যে গাঁটটা আছে না, এটা যাতে এমন না হয়, তাই এমন না খায়, এমন থাকে একদম আই লেভেল। তোর চোখ যেমন থাকে সরাসরি দেখে এরকম, ঠিক আছে? পার্টির প্রথম এক লোক করছে, এমনি কর সবাই, এমনি যা, এমনি যা। এবার দেখ, এই যে শোল্ডারটা ধর সবাই, নিজের শোল্ডারটা ধর, শোল্ডারটা ধরে দেখতো দেখি হাঁটু আর শোল্ডার এটা একদম লাইনে আসেনি, আছে? চেক করে দাও, আছে? আছে, গুড। কারাকার আছে, দেখালো আছে, আছে নি, আছে? স্যার আছে। এই ব্যালেন্সটা যাতে আমরা নষ্ট না করি, এটা একদম ঠিক থাকবে কিন্তু, হ্যাঁ, এই ব্যালেন্সটা যাতে ঠিক থাকে এমন থাকে, মানে আমরা স্টপ, স্টপ। এবার মিডল মাত্রা বেড়ে 2 হয়ে যাবে, ঠিক আছে? এই এক জায়গায় সবাই চটনা বাইন যাবে, এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা খালি, ওই দেখ কত বড় জায়গা খালি এই কাভার কর। ওয়াট, বলিস না। স্টপ, ওয়াট করে দুল, ঘুরে দিলাম। এই করে দিবে। ওয়াট, জাম্প, চলতে দাও, জাম্প, জাম্প, চলতে দাও, জাম্প, স্টপ, ওয়াট, আপনি ঠিক সোজা, হ্যাঁ, ওই ওয়াট না, ঠিক সোজা, খুব সিরিয়াস একটা হাঁটো, ফুলভাবে হাঁটবি। আমরা কি তখন পুরাটা ওয়ার্কশপে কিন্তু কিন্তু জানো দৌড়াবে না। নদীতে বলে কিন্তু আমরা হাঁট ধরা শুরু করি, ঠিক আছে? এখন তো হাঁটা, ঠিক আছে? ওকে,
Stop. Walk. See you. Normal. তাতে ফট করে উপরে না উঠে, যে উপরে উঠবো মাটি ফট করে যে উঠে, ঠিক আছে? খুব স্লোলি হাতটা উপরে উঠবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 Asista vida kami. And 10 complete 10 হয়েছে কিন্তু, ঠিক আছে? এবার যতগুলা স্টেপ আপনি কাউন্ট করুন, ঠিক এক পাও মানে কি আমি নিয়েছি 1 মানে 1 করুন, ঠিক আছে? 2 মানে 2 করুন, হাত উপরে, ঠিক আছে? ওকে, হোল্ড অন, হাত উপরে রাখো, সবাই হাত উপরে রাখো যেমন করেছেন। একটা পাও খুব স্লোলি যাবে, কোনো ফট করে পা উঠলে কিন্তু অসুবিধা আছে, খুব স্লোলি যাইব, যেমনে কইতেছি এমনি। ও কিন্তু কেউ যাতে কারোর গায়ে না লাগে, এই যেমন যদি আমার গায়ে লাগতে মনে হইতেছে তখন কি করবো, আমি ধরো আইফোন সানশাট নাই দিচ্ছি, তখন আমি কি করবো, আমি আইফোন ডাইমেনশন করবো, এক্সপ্রেস করতে নিজেরে ইন্ডিভিজুয়াল নিজের এক্সপ্রেশন কেন্দ্র কিছু বাই করবা, আমি নিজে কিছু একটা বলতাম চাই। নামাজ দইরা দিয়া হেইয়া রে হেইয়া 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 রে হেইয়া হেইয়া। ঠিক আছে, শুধু গানটা একদম রিল্যাক্স আরামসে করুন, আরামসে একটু বলেও কম জায়গায় আমরা শুধু নাও সারাইয়া দে পালুরাইয়া নো মুভমেন্ট সরাইয়া সরে নামাজ দইরা দিয়া রে নামাজ দইরা দিয়া হেইয়া রে হেইয়া হেইয়া আবার হেইয়া রে হেইয়া সারাইয়া দে পালুরাইয়া দে সরাইয়া সরে নামাজ দইরা দিয়া রে নামাজ দইরা দিয়া হেইয়া রে হেইয়া হেইয়া আবার হেইয়া রে হেইয়া হেইয়া। আজকে দেখনি গুড, তুমি যে কোনো একটা যে কোনো বাকি ইউ আর কে পারবে হাত উঠাও, আর কে দিতে পারবে এইদিকে, হ্যাঁ স্টার্ট গুড, আর কে, হ্যাঁ তুমি তুমি যাও আর কে আচ্ছা সবাই একসঙ্গে যে যেটা পারে স্টার্ট, এভরিবডি স্টার্ট। চলো চলো চলবে চলবে গুড গুড, ঠিক আছে ঠিক আছে, চলো সাউন্ড হাসবে না, হ্যাঁ বুক ভাই বাকিরা সাউন্ড করবে না, এই চারজন জন দেখছি আমি, গুড। একটু একটু আমরা উড়ে যাবো, রেডি সাউন্ড, রেডি সাউন্ড, রেডি উড়ে যাবো, রেডি বডি রেডি করো, উড়ে যাবো তো, একবার থাকলে হবে না তো, উড়ে যাবো, হাত 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 ইউজ ইউর হ্যান্ড, use your hand. Ready? 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 Good, good.
স্টপ। এবার তোমরা এখানে এইভাবে স্টার্ট করবে। আমি যখন 1 2 3 স্টার্ট করব, এইখান থেকে এইদিকে সবাই উড়ে যাবে, এইদিকে গিয়ে এইদিকে ঘুরে গিয়ে আবার এই জায়গাটায় আসবে। ঠিক আছে, সবাই যাদের মধ্যে করে উড়ে যাবে। আমি স্টার্ট করলে আগে সাউন্ড এন্ড অ্যাকশন স্টার্ট। আমি স্টার্ট করে এদিকে ঘুরে ঘুরে চলে যাবে। 1 2 3 স্টার্ট। উড়ে যাবে, আসবে না। গুড, মুভ ইউর হ্যান্ড। গুড, স্টপ স্টপ স্টপ। শোনো, তোমরা ভালো চেষ্টা করছো, আরেকটু বেটার। ভালো করে দেখো, যদি কোথায় খাবার আছে দেখো। আবার গুড, ভালো করছো। কিসের জন্য? খাবার। ঠিক আছে, চলো ইউ স্টার্ট। করো করো করো। দেখলেন বলো বাকিরা। স্টার্ট। ওকে স্টপ। তোমরা এখানে বসো, এখানে বসো। নাও ছেড়ে দে, নাও ছেড়ে দে। আবার এই নাও, দেখছি না, নাও স্টার্ট। মাসি ভাই কই যাও? আরে বিয়া করছে, বউ লিয়ে যায়। আরে চলো বালা বালা। আরে এটা তো ভালো কথা। এই আবার দেখছি না, 1 2 3 স্টার্ট। ও মাসি ভাই কই যাও? আরে বিয়া করছে, বউ লিয়ে যায়। আরে এটা তো ভালো খবর, চলো। চলো চলো চলো। চলো মার্কেট যা। যা সামনে। মার্কেট মার্কেট। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। আচ্ছা, এই যে পাখিটা, এবার ওই পাখিটা একটু শয়তান, অন্য পাখির বাচ্চা হ্যাঁ খাইলা। ঠিক আছে, তো হ্যাঁ নজরটা এরকম। ঠিক আছে, হ্যাঁ যখন তাকাইব। ঠিক আছে, তো কিরকম হবে তুমি বুঝা করো। রেডি 1 2। কিটা কিটা বলছি, পাখিটা শয়তান, অন্য পাখির বাচ্চা হ্যাঁ খাইলা। ভেরি সিম্পল, তুমি তোমার মতো বুঝে আসো। চল। ওই আমি একটা পাখি। মানে এমন তো হতে না, তুমি যে রকম করে এবিসি। চলো ইউ স্টার্ট। বেশি তারা আর কি সময় সব ঠিক আছে, একটু স্পিডটা হবে। আচ্ছা, একটা গান রিসেন্টলি যখন ডাকবো তখন তারাটা যাও, তুমি যাও। একটু সময় আইসে নাও। ঠিক আছে, ঠিক আছে। এবার এই যে কাঠ পাখি যে দুটা
এরা মাধ্যমে দিয়ে একটু মানুষের মতো পাখির মতো রাখে আমার মাধ্যমে দিয়ে হাসার সময় মানুষের মতো হাসে, ঠিক আছে? খাওয়া দাওয়া, ঠিক আছে? চলো sit down, sit down, sit down, sit down, sit down. স্যার বলেছে যে স্যার জি নাটকটা করবে আর আওয়াজটা বার করবে, স্যার করার পরে আমাদের মানে এই নাটকটা করতে হবে, সবাইকে এটা করতে হবে, কপিটা করতে হবে। আমার শেষ হলে পরে কপি করবো, ঠিক আছে? চলো এখন আমার শেষ হবে তো, আমার শেষ হবে না, তোমরা বুঝতে পারবে আমার শেষ হবে। अरे लंबे दाढ़ी वाला बाबा, लंबे दाढ़ी वाला बाबा, ऐसे खीर पकाएंगे, ऐसे खीर पकाएंगे, ऐसे खीर पकाएंगे, ऐसे खीर पकाएंगे, चाट चाट के खाएंगे, चाट चाट के खाएंगे, चाट चाट के खाएंगे, चाट चाट के खाएंगे, लंबे दाढ़ी वाला बाबा, लंबे दाढ़ी वाला बाबा, ऐसे खीर पकाएंगे, ऐसे खीर पकाएंगे, ऐसे खीर पकाएंगे, ऐसे खीर पकाएंगे, चाट चाट के खाएंगे, 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 दौड़ दौड़ 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 के खाएंगे, दाढ़ी वाला बाबा, लंबे दाढ़ी वाला बाबा, लंबे दाढ़ी वाला बाबा, लंबे दाढ़ी वाला बाबा, अरे लंबे, ऐसे खीर पकाएंगे, ऐसे खीर पकाएंगे, ऐसे खीर पकाएंगे, खींच खींच के खाएंगे, 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 लंबे दाढ़ी वाला बाबा, One minute break, 1 minute break, 1 minute break. Close your eyes. আবার শোনাবো, আর খুব বলতে থাকবো সবাই, এতটুকুই। Close your eyes. Open your eyes. No clap. No clap, clap, sir. এই তো করছে ঠাম্মার বয়স কত?
আবু ঠাম্মা বল 72 আবু ঠাম্মা বল 72 ঠিক আছে আবুটার বয়স কত আবুটার বয়স 5 না 4 ঠিক আছে রিল্যাক্স যা যা এরপরে আরেকটা গ্রুপ ফ্যামিলি ফটো আমি কই দাদু আরে দরিস দাদু মামা নাতি এটা তাই না কেডা তাই দাদু মানে মামা ফের রাত দিয়ে রাখছো এই দাঁড়া সর বেশি আটকাই গেছে তারা বাতাস শুনতেছে শাশুদের কথা বলে শুন এই যে এই পরিবারটা আছে এটা কি সুখী পরিবার না দুঃখী পরিবার হ্যাঁ দুঃখী কেমনে বুঝছিস তুই অনেক করতে সুখ দুঃখ মিলাই আছে দুঃখী আছে কেমনে বুঝছিস সুখ দুঃখ কেমনে মিলাই আছে এটা দেখো হচ্ছে ঠিক আছে লাস্টে চলো দিই দাও কি আসছো 3 2 1 and start বাড্ডে দাদু জেডিমা না বাবা মা দাদু আর একটু পিছে যাও ঠিক আছে ভালো করি এইটা কি পরিবার ভদ্র পরিবার তাই নাকি না তাই না বাবা ডিসাইড কর যা রিচ কারণ এত উঁচা তো বড় লোক রইছে না এত উঁচা তো বড় এত উঁচা টেবিলটা উঁচা আরে টাচ করবি না আরে ফটো তো টাচ করবি না আর ইন্দুর এটা কিটা টেবিল কাঠের টেবিল নাকি প্লাস্টিকের টেবিল গ্লাসের টেবিল রিচ তো তারা ঠিক আছে ঠিক আমি তো বাবা তুই বাবা তুই মা তুই ছেলে ছেলের বয়স কত ছিল বাবা আপনার নাম কি আসলো আমার নাম তো আমি আর বাবা আপনার নাম কি বাবা চক্রবর্তী বাবা তালুকদার কিছু একটা নাম তো আসলো ঈশানা হচ্ছে নাম দিলে নামটা কি বুঝতাম আমি নামটা ভালো লাগবে তো আমি তো তুই আরেকটা ক্যারেক্টার করতেছো আমি তো শুন বাবা শিমুলের তোরা এমনি এখানে আবার এটা তোরা আবার এটা ঠিক আছে কিছু আবার এটা ঠিক আছে আবার আরো সুন্দর করে কর ওকে এ মামা কুলাবো এ মামা কুলাবো